আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করি গিয়ে কাফারল জিন্দি ফারেন্দি দেজার গই খদুন আছে আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসীল তোমার আল্লাহ কি আচরণ করি হওয়া যায়। আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমারা আর মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা আই সেই মোহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসাবে তোমার হাসা আইলাম তোমার আল্লাহ কি আচরণ করি হওয়া যায়। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হদ ও মুহাম্মদ তুমি এত বেশি ভদ্র বেশি নম্র তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর হদ হ্যাঁ আই মানুষ তুমি হনদিন সহজে বদলা নলই তোমার আল্লাহ কি আচরণ করি ভোট কারণী। আজি এতন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই নিজের ভাই আল্লাহ যে আচরণ করে গেল আইও আজি প্রেসিডেন্ট হই আর বক্তার ভাই আল্লাহ কে আচরণ করে গেল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুমুতলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ব্যাগ গুণের ক্ষমার ঘোষণা করে দিয়ে আল্লাহ হালিয়ান হদেরে যেই জাতীয় নবীরে মাতৃভূমি ত্যাগ করে বল্লা বাধ্য করিয়ে যেই জাতীয় ওহদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করিয়ে যেই নবীরে মক্কা ফেরাল তাইফের মধ্যে রক্তাক্ত করিয়ে এই সমস্ত ইনেকানোর বদল নলইয়ে রে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ঈদের রহমতুল্লিল আলমিন এখানে হাজায় সদমা দরদন্দা কুতরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा कुतरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की अवज तूने दुआ की इस जोर जफाही की अवज तूने दुआ की। আল্লাহর ঘর কাবা শরীফ প্রত্যেক সপ্তাহে 2 দিন কুলি দিতে সোমবারে বৃহস্পতিবারে যারা তুম মনে হয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ দোয়া করি ইবাদত করি দোয়া দিয়ে করতে তৎকালীন সময়ে কাবা ঘরের চাবিটা আছে যে ওগো কাফেররা তো নামই দে ওসমান ইবনে তালহা ওসমান ইবনে তালহা এবার আতর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়নর ফরক সাবি বারাত এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দিয়ে দেয় ও আমার হাবিব মক্কার কাফেররা হলে অনরত বেশি নির্যাতন করে জ্বালার কষ্ট দেয় যত প্রকারের কষ্ট নবীরে দিয়া করে কাফের মুশরিক বেঈমান হলে মক্কি জিন্দেগীর মধ্যে নবীরে দিয়ে কেন কষ্ট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার অবস্থা উডর বারালা নিয়ে মাথার উপর চাপাই দিয়ে মক্কি জিন্দেগীর শেষের দিকে আল্লাহ আর নবীর হদ আমার হাবিব বন্ধু
অনেক তৈয়ারন মদিনা শরীফ যে বললে এটা নব মদিনা শরীফ জাগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েন ভ্রমণের পরে সন্দিন আল্লাহ নির্দেশ দিলাই একাগ্রে আল্লাহর ঘরের ভিতরে যাই একা ইবাদত করিল আবার হত আল্লাহ হলে মদিনাত তো নাসিব ইন হত ঠিকানা নেই ওই কাবা ঘরের সাবিয়া সাথে উসমান ইবনে তালহার হাসারান নবী নিজে গিয়ে যাইরা হত উসমান সাবিয়া দাসার আকিলা আদাকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রেহার মহাসঙ্গী মক্কা দোয়া লাগিন দিন না না সাবিনের দিন আদায় কুবার নিমিলে তুই আবার তোমার দিবি একা করে সাবিয়া দা কত নজ্জম হই নজ্জম সাবি দিয়া যেতে না আরাম নবী কষ্ট হইও উসমান ইবনে তালহার হাদ উসমান তুই যা জিয়ারে সাবি না তো এনেকেন সময় আইব দেবে সাবি একদিন আরা করতে আইব আয় আজিয়ে তোমার সামনে জেল্লা অসহায়ের মতো দিয়ে দেখি তুই উসমান আজ সামনে অসহায়ের মতো দিয়ে যাবে তো উসমান ইবনে তালহা মক্কারে দুন বড় বড় নেতা কেতা হটে যাবে তো এত বড় বড় নেতা উনরে ডিঙ্গে যে ইরে অনেক খাওয়া করে সাবিলি নন্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাত্মা নেতা প্রয়োজনে কেতা জামাই কিন্তু গোয়া তুই নেওয়া কিন্তু দেবে এক সময় এই মক্কার প্রেসিডেন্ট আইম কাবা ঘরের স্বামী হারাতে চাইব তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে থাকবে আরাম নবী দুঃখিন না আবার আইনি আয়রা আবু বকর সিদ্দিকের হর ও আবু বকর তুই প্রস্তুত থাকিও আল্লাহর বরকত তুম অর্ডার হইয়ে তোমার অব্দুল লইয়ে মদিনা শরীফ হিজরত করি ফেললাই যেহন মুহূর্ত অর্ডার আইতে রে তুই তো এতে কি যেদিন হিজরতের অর্ডার হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের গেলি দরজাতি রাতিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ডাক মারি আবু বকর ডাহনের সাথে সাথে হাতে লাভবাই আল্লাহ রসুল হাতে তোমার ঘুমান কেন ফাতাও তোমার ঘুমান কেন ফাতাও আবু বকর সিদ্দিক দুজোর ফাতাল বাড়ি আইবে তো ঘুম গেলে না তো ঘুম ন যাই হতে কিয়া বাড়িঘর বউ ইন ফেলা এরা জাগে বলিব তো টেনশনে ঘুম নইদ না আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িঘর সারি বউ ফলাইর অনর পরে জাগে ভর দিয়াল টেনশন করি ঘুম না যাইতে নয় অন আর ডাহিত আইবেন আর বাড়ির সামনে আইরে অনতুন যদি একখান মিনিট বেশিক্ষণ দাঁড়াইতে হাবরে দিয়াইতে হাবরে অনর 1 মিনিট সময় জিয়ান জিয়ান আমি আবু বকরের 1000 বছরের ঘুমের চাইতেও বেশি দামি সিদ্দিক আকবর আল্লাহ দুনিয়া থনকে একথা দাবি করি না পারিব যে আয় আল্লাহর রসুলের আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসি হইনি পারিব কেলেন ইম্পসিবল ইয়াদের প্রশ্নই নয় ইয়া কখনো সম্ভব না উম্মতের মধ্যে রসুলের মোহাব্বত করি যেভাবে করি দাহা করি এভাবে করি দাহাই আবু বকর সিদ্দিক আচ্ছা আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিল না হয়তো আয় যদি আল্লাহ বাদে হনুকিয়ারে বেশি হাসর ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি বানাইলে লাত্তাখাযতু আবু বকর আবু বকরেরই বানাইতেন
পৃথিবীর যত মানুষের উপকার করি আর সমস্ত মানুষের উপকার বেগ গুণের বদলা দিলাম, শুধু একজনের বদলা দিন না পারি আই কিয়ামতের ময়দানত আল্লাহর হইয়ের এবার বদলা লই দিও। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক নারান নবী যারকে হিজরত করে মদিনা শরীফ হতন মধ্যে কাবার গয় লাগাই ইবা আবু বকর সিদ্দিক করে চিনে আরান নবী নচিনে। তা আবু বকর সিদ্দিক তো মুসলমান দা কাবারি ভাই মান হাদার রাজুল ইবা কোন মানুষ মোরা গা গাঁড় দে আবু বকর তো মুসলমান দে ইবা হন আগে দিয়ে আসে আড় দিবে হন আবু বকর সিদ্দিকের আগে গাঁড় দিবে হন আরান নবী আমরা এটা নাই ভাঙলাম গো এগুলো এটা আসন না একটা মাইতিও না নাকি এটা দুয়ারে ফসল নি পারে দেন পারে না ও মারে বহুত জামিলে ও এখন হতা হিজরতের দিন রাতিয়ে আরান নবীর আবু বকর সিদ্দিক জারবি দে আরান নবী আগে আগে আড়ে আবু বকর সিদ্দিক পিছে পিছে আড়ে কাফেরি বে আরান নবীর নিকে ইশারা করে আবু বকর তো মুসলমান দে ও আবু বকর মান হাজার রাজুল ইবা হন কিবা হন বহুত জানা লাগে আরান নবী না আবু বকর সিদ্দিক যদি হ্যাং হয় আরান নবী তাহলে হাফার রাতে তলোয়ার আছে দিয়ে আরান নবীর মারি আর যদি হয় যায় না শুনি নিজাদা নবী নামাজি নিজাদা বেল নবী আশেকের রসুল নিজাদা হয়নি। এখন তো প্রতিযোগিতা দিয়ে দে যে যত বেশি মিশা হতা বানা বানা হচ্ছে না ইবে তত বড় আশেকের রসুল। আশ্চর্য হতা অথচ প্রকৃত যারা আশেকের রসুল আছে প্রকৃত যারা কি আশেকের রসুল আছে ইতেরা কোনদিন কি নহ মিশা হতা নহ প্রয়োজনে হন জায়গাত যদি মিশা হতা ছাড়া এতন বাঁচানোর যদি হন পদ্ধতি না তাহিলে ইতেরা প্রয়োজনে হতা ঘুরাইয়ে রেখো যদি মিশা হতা না জান গেছে মিশা হতা না জান করি জাহাজের দেশ আসা হতা হইলে বাজি যাব বিপদের সম্মুখীন হইব এই নিয়ে পরিস্থিতি তো ইতারা হতারে তৈরিয়া করি ঘুরাইয়ে রে হয় মিশা হতা না জান করি জান নাকি আর উস্তাদ মোহতারম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বেগুনা খানা আমিন। আল্লাহ জুর কবরের নূর রহমত দি ভরপুর করে দাও আমিন। হুজুর তো সাংবাদিক প্রশ্ন করে দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি। এখন যদি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো যারা বিএনপি আছেন বুঝলেন ষড়যন্ত্র না করিব। আর যদি হয় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে জিয়াউর রহমানের অবদান বেশি তাহলে যারা আওয়ামী লীগ আছে তারা ধরে নিলে যাবে বাজি গিয়ে নিয়ে সম্মান হইব। তো এলে যারা আল্লাহ আছে ইতারা যদি কঠিন বিপদত পড়লে তাৎক্ষণিক আল্লাহ একটা মাথার মধ্যে বুদ্ধি আনি দেয় বিপদত তো উদ্ধার হয়ে যায় নিজা হতে হওয়া না পারে সুবহানাল্লাহ। বুখারী হুজুর রাহমাতুল্লাহ বলে সাংবাদিক এবারে জবাব দিতে উত্তর দিতে হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি আমি বুঝিয়ে দেয় না হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে রহমানের অবদান বেশি হার অবদান বেশি না রহমানের। এবার আওয়ামী লীগে মনে করি কিন্তু মুজিবুর রহমান হইয়ে বিএনপি মনে করি কিন্তু জিয়াউর রহমান হইয়ে বুখারী সাহেব হনর রহমান ন হই আ হইতে রহমান মানে আল্লাহর অবদান বেশি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধ আহাদুল্লাহ
হন মুসিবতের সম্মুখীন হইয়ে কঠিন বিপদের সম্মুখীন হইয়ে ইকেও জানিবার বাঁচিবার একখান পদ্ধতি ব্যবস্থা আল্লাহ গায়ে ভাবে গড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন রাতিয়া কঠিন বিপদের সম্মুখীন। হ্যাঁ, কাফেরে ফুসাল্লাত মান হাদার রাজুল, ও আবু বকর তোমার সামনে আছে যে মানুষ এখন। আবু বকর সিদ্দিক এখন কঠিন বিপদত, যদি আশা হতা হয় নবীর আক্রমণ হইব, আর যদি মিশা হতা হয় আশিকের রাসূল মিশা হতা না হয়, কঠিন বিপদের সম্মুখীন। তখন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরি বের জবাব দেন, হদ হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল। হদে ইবে হন হইতে না, ইবে এনজ্ঞ মানুষ জিবে আর রাস্তা দেখায়, জিবে আর কি দেখায়। কাফের মনে করি কি দে রাস্তা মানে দুনিয়ার রাস্তা, আর কি কাফের মানে বেকুব। এ কাফের মানে কুপনে বেকুব কিয়া? ইতে যে আল্লাহর বানাইয়া জমিনত বসবাস করে, যে আল্লাহর বানাইয়া আসমানের নিচে বসবাস করে, যে আল্লাহ দিয়ে বাতাস অক্সিজেন লইয়ে চলাফেরা করে, যে আল্লাহ দিয়ে রু লইয়ে চলাফেরা করে, যে আল্লাহ দিয়ে চোখ লইয়ে সার, যে আল্লাহ দিয়ে হান লইয়ে ফুনের, যে আল্লাহ দিয়ে জিব্বা লইয়ে মাথে, ইতে ই ব্যক্তির আল্লাহর দিন বুক করি ওই আজিন আইরে গোয়াই এমন নাম হয় যে দিয়ার ঘট আল্লাহ তাল্লাহ কিছু নাই বলে কিছু বেকুব ন। তো কাফের কে মনে করি কি দে হতা আবু বকর কেন ফত নসুনিত দে মানুষ কেন ফদ্দা হাই বললা লিখে দেব আল্লাহ। হ্যাঁ হইতে নিকে গেই ওই আর আবু বকর সিদ্দিকে মনে মনে হত ওটা বেকুব পেয়া আয় ফদ্দা হাই মানে আরে দুনিয়ার ফদ্দা হাই হইতে নয়, ইবা এরকম মানুষ জিবে আর জান্নাতুল ফেরদৌসের ফদ্দা হাই দে। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, যাবার আগে মক্কা শরীফের তাহিতে হযরত আলীরে দেখি দাইরা হদা আলী আল্লাহর অর্ডার ইয়ে আই হিজরত করে যাই, মই তোমার একখান দায়িত্ব আছে কি আই যাওয়ানোর পরে আজিয়া রাতিবের মধ্যে তুই আর ঘরত থাকবে, তাই এটা আর ঘরের মধ্যে কাফের মুশরিক হলের হদিন আমানত আছে। এই আমানত যার আমানত তার হাতত গছাই দি তুমিও সকালে হিজরত করি আজিও ইন হারামানত কাফের হল, হারামানত মুশরিক হল, হারামানত যারা নবীরে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করেন, হারামানত দীর্ঘ 13টা বছর যারা নবীর কষ্ট দিয়ে, হার আমানত মুসলমান হলের বাড়িঘর যারা বাংসুর করি গে, হার আমানত মুসলমান হলের সর্বাধিক যারা কষ্ট দিয়ে, ইটার আর আমানত ইনত আর নবী খেয়ানত না করে। আর সামান্য ভুল বুঝা বুঝলে কি হয়ে যায়, হে ডর করি না মাতিস তোর জিনিস দিন আর আসবে মনে না বেকসে গেলি টুটু ই আমরা ভাবি দে হয়। আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারি বললা জুমরান, রসুলের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করেন, রসুলের 13 বছর কষ্ট দেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদর্শ ইয়ে দে ইদের আর আমানত ইন তো আল্লাহর নবী খেয়ানত না করে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাইয়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত এটা আসে কাফের ওয়ালা এটাও টিকতে না, এটা যাইয়েরও
শুন হলে মানে মুসলমান উত্তেজিত করে। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াতগুলো জিবরাইলের ফাটাইয়া হাত দেয়, ও জিবরাইল আন নবীর যাইরে খাওয়া। দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে কষ্ট সহ্য করিয়ে মদিনা শরীফ দিয়ে এটা জনের পরে কাফের মনে হতে উজুন হবে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াতটা লই জিবরাইল আমিনের পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, নবী অনেক ইতার আল্লাহ বলি গছ চাইলেন, বাড়ি চাইলেন, দেশ চাইলেন, মক্কা সারি এটা আগিলেন গই এডো যাতে ইতারা অনরা আইলে ডিস্টার্ব করেন। এখন ফিসে আজ যাবে জায়গা নেই অনে, এখন তুন এবার ঘুরে দাঁড়া, প্রতিরোধ করম, প্রতিহত করম, জিহাদ আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো আর হত সহ্য করি। দীর্ঘ 6 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখি, খাবাত স্বপ্ন দেখে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর তওয়াফ করে। আর নবী কি তওয়াফ করে? আল্লাহর ঘর তওয়াফ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদতে মুবারাকা আছিল যে ফজরের নামাজের পরে মুসল্লিদের সামনে লই নিজে হন স্বপ্ন দিলে ইন হইতো, হনিকে অন্য হনিকে স্বপ্ন দিলে ইনের বাক্য আর নবী দিত। স্বপ্নের ব্যাপারে এনে ইসলামের বিধান নিয়ম বেশি সুন্দর। স্বপ্নের ব্যাপারে হনিকে যদি খারাপ হন স্বপ্ন দেয় হন করণীয় কি? খারাপ স্বপ্ন দিয়ে একবারে গুমুদ্দ বাঁধি রাতি ভয়ানক ভাল লাগে দিলে স্বপ্ন দেখতে করণীয় কি? তাড়াতাড়ি মোবাইল না হলে ফেসবুকত লেখার না একটা বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে মানসিক টেনশনে আছি, বন্ধুদের নিকট দোয়া যায়। এখন আর তুই বাধা আসো কি দুনিয়ার মধ্যে হ্যাঁ ফেজর বুক ইবে বাদে আর আছে কি হয় কি বুক ফেসবুক না ফেজর বুক ফেস লাগাইতে বইবে মানে দুনিয়ার যত ফেস লাগা পরে বইবে লাগাই দেবে সাইয়ের না। ইসলাম হতে একটা খারাপ স্বপ্ন দেখিও ভয়ানক ঘুম ভাঙি গিয়ে তখন তোমার হামিয়েদের সেরগেন হওয়ান। এক নম্বর খারাপ স্বপ্নের মাধ্যমে যাতে ঘুম ভাঙি সাথে সাথে হাইট পরিবর্তন করে ফেলে দেন। বাম হাইতে তাহলে ডান হাইতে যাবেন, ডান হাইতে তাহলে বাম হাইতে যাবেন, হাইট পরিবর্তন করিবেন। 2 নম্বর ওকে দোয়া করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া, এই দোয়া করিবেন। 3 নম্বর 3 বার থু করিবেন দোয়াইবা করি। তার মানে গালের মধ্যে সাহেব ল্যাপটপ একদিন আনিয়ে নয় একটা ডাহাতে গিয়ে তাহলে মানে লেয়া কিছু বাড়ি না কিছু বাড়ি না এলে 3 বার থু নিক্ষেপ করিবেন, এই দোয়া করিয়ে হবা নাই 3 নম্বর এই স্বপ্ন ইয়ান যারে তারে নহইবেন জেল্লে ব্যাখ্যা নকরিবেন, যারা তারে জেল্লে। আর অনেক সময় মানুষের স্বপ্ন দেহে দেয় ডইলে ইয়ানোর মানি ব্যাখ্যা আর ডইলে। আবার অনেক সময় স্বপ্ন এক ডইলে ব্যাখ্যা ভিন্ন, স্বপ্ন দুনিয়ার এক ডইলে ব্যাখ্যা ভিন্ন। রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হাসান মানুষ যে বলে স্বপ্নের হতা হইল হদুজুর আজকে স্বপ্ন দেখি রে হত কি সদা রাতি এক ঘুম দিয়ে যে ফালানিয়া নিচে অঞ্চল ডল্লার কেন হবো অঞ্চল। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইবা এবেলা স্বপ্নের ব্যাখ্যা করি দে হদা তাড়াতাড়ি সময় তোলে কুড়ি যায় এটা স্বপ্নটা পাবি
কুড়ি দেখার দাদা স্বর্ণ দেখ ফেললি একই স্বপ্ন ইয়ার 3 মাস বাদে আরেকজনে দেখি সমাজ বাদে ইতেও মনে মনে হতো ইয়াই হই ইটা বাঘে বারে মসে করলে মানুষ টানাস গড়ি ফেলে নিজের হয়ে দেখি ওটা হাম করে দিয়া লাগলে তুই টিয়া ভাত তুই লাগে যা পিছু পিছু ঘুরানি হইবার স্বর্ণর দেখ ফা গেটা হতো না 3 মাস আগে তুই ও স্বপ্ন দেখে দে ইবনে সিরিনের হাসে গিয়ে দিবে ব্যাখ্যা করে কিন্তু স্বর্ণর দেখ জ্ঞান হইয়া নইয়ে তো আমি দেখি তো একই স্বপ্ন না তাই স্বর্ণর দেখ না হই না একটা হালি বেড়ে যা আবার দে ইমাম ইবনে সিরিনের হাসে যাতে গিয়ে হজুর আর স্বপ্ন দেখি দে আয় সোজিয়ানত গুম গিয়ে না নিচে জলের দে হত তাড়াতাড়ি ফায়া সার্ভিসে তো অর্ডার দিদি নাকি এত না ধরে গিয়েছে ও মারা আইরে দেখাতে কত চলে ইতে বলে মহা গরম হিরো মলেছে আপনি ক্যাঙ্গেলিয়া দেয় ইতারে স্বর্ণ টেক দিলে আর কাঙ্কা পুরি দিলে হয়তো আগে পুরি দিন অত স্বপ্ন দুনিয়াতে ডললে ইতার কেন ব্যাগকে স্বপ্ন দি করলে আর গান ফুরুকে দিলে হইতে হয়তো স্বপ্ন ডললে লিখি মৌসুম তো ভিন্ন ইতে যাতে স্বপ্ন দেখে তো গুণগুণ শীত শীতের মধ্যে অন দেহা নিয়ে নেই নিয়ামত তুই স্বপ্ন দেখতে যে তগুন নগুর গরমের মধ্যে অন দেহা নিয়ে নেই কিয়ামত আজাব এটা তোর স্বপ্নের বাক্য হইবে আজাব দি ইতর স্বপ্নের বাক্য হইবে নিয়ামত দি ইয়ারা কাঙ্গেরি স্বপ্ন কান দিলে 7 জনত ওডো আমার কান ডর ই খেয়ে রাতে একটা ডর স্বপ্ন দেখি কি দেখি হতে হয় না ও মানে তুই মরে যাবি গই অসুখ হইব মাল্লা ব্যবসা না এক একজন এক এক কেন কিন্তু ইসলামের নিয়মে না যারা স্বপ্নর সঠিক বাক্য জানে বিজ্ঞ ইটার আর সামনে ছাড়া আর কোনো মুখ্য না হবে আর ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ স্বপ্নর ব্যাপারে যেই তাবির দিত ইয়ান তোমরা উত্তমায় আর নদের 42 হুজুরের ইয়ে হইল না হুজুরে যেদিকটির স্বপ্ন দেয় বোধহয় হোক বালাতে এলেও যে ব্যক্তি খারাপ দেয় একই ব্যক্তি সমস্ত স্বপ্নের ব্যক্তি ব্যক্তি দেওয়ার একটা নজরে কি অনেক মানুষ একটা বালা স্বপ্ন দেখি অথবা খারাপ স্বপ্ন দেখি হুজুরের ডাকছি হুজুরে হইতে দে 2 হাত শুকরিয়ার নামাজ পড়ি শুকর আদায় করিবি আর 2 হাত তওবার নামাজ পড়ি মাফ চাইবি কিয়া হয়তো তুই স্বপ্ন দেখতেছি যদি বালা হয় তাহলে শুকরিয়ার নামাজ পড়ি আল্লাহর হবি দেও আল্লাহ আয় তো স্বপ্ন দেখতে দিয়ে আল্লাহ বালার না লাগে বাস্তবে যদি বালা হয় তাহলে আয় শুকর আদায় করি আর 2 হাত তওবার নামাজ পড়ি হবি দে ও আল্লাহ আয় স্বপ্ন দেখতে দিয়ে তো আর হাত বালা লাগে বাস্তবে যদি খারাপ হয় তাহলে না গুনার হারামে আয় তওবা করি আচ্ছা না হল এত সুন্দর দেখতে আরেকটারে নেই একখান খারাপ স্বপ্ন দেখতেও ইয়ান যদি দেখতে বালা হয় তাহলে শুকর আদায় করলেন খারাপ ইয়ান যদি খারাপ তাহে তওবা করলেন আরেকখান বালা স্বপ্ন দেখতেন তাহলে শুকর আদায় করলেন বালা ইয়ান দেখতেন দে বালা বাস্তব খারাপ হলে তওবা আল্লাহর হাসব গুনাহ মাফ চাইলেন তাহলে ওকে মানুষ স্বপ্ন দিলে করণীয় হওয়ান বলে মনে থাকবে না হওয়ান সেরি দেন 1 নম্বর খারাপ স্বপ্ন দেই রে ঘুম যদি ভাঙি যায় তাহলে জাগ্রত হওয়ার পরে খাদ্য পরিবর্তন করিব 2 নম্বরে তোকে দোয়া করিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া 3 নম্বরের মধ্যে 3 বার তুতু নিক্ষেপ করিব তো 7 বার গরম ছাড়া 4 নম্বরে স্বপ্ন ইয়ানোর কথা যারা তারা নহইব সঠিক বাক্য যারা জানে বিজ্ঞ ইতার হাসে হইব আর নইলে 42 রহমতুল্লাহর কথা মতো এই 2 হাত 4 হাত শুকরিয়ার নামাজ তো তওবার নামাজ পড়ে আল্লাহর হইব ও আল্লাহ দেখি দিয়ে ভালো হইলে বালা শুকর আদায় করলে খারাপ হইলে আমি আসলে আর ইয়ানোর খারাপ হতো ইয়ানোর অনিষ্ট হতো না আর বাস আল্লাহর কাছে দোয়া করে দিবে অনেক তো আর ঘেরা হওয়া না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বাদে খাওয়ার দেয় আল্লাহর কাছে তোয়াব করে নামাজের পরে সাহাবায়ে কেরাম হলো তো হইয়ে ইতা হযরত চলে চলাম খেলে তারা দীর্ঘদিন এসে তো দীর্ঘ 6 বছর হয়ে গিয়ে বাড়ি ঘরে যে মক্কা এখানে তারা এটা এসে 6 বছর হয়ে গিয়ে 6 বছর ফ্যাট না ফুরের ওয়া এই ফ্যাট যাতে ফুরের এত ওয়া ইয়ার নাম কি ভিডিও কল আছে ইয়োগ্য মানুষ বিদেশ গেলে হয়তো টেনশন নেই কিয়া হয়তো গরল্লা ফ্যাট ফুললে আর জিয়ে রে আর পরে হয়তো আই গিয়া সাহায্য ভিডিও কল সাহায্য এত ভিডিও কল ধরে নাছিল নিয়ে
সাহাবায়ে কেরাম দীর্ঘ 6 বছর আগে হিজরত করি মক্কা শরীফ মদিনা শরীফ এসেছে। 6 বছর বাদে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের হতা হয়ে সাহাবায়ে কেরাম খুব প্রস্তুত হয়ে হুজুর আজিয়ে যে মধ্যে চলান হইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় না দেখি দেয় না, তবে আজিয়া গর্জন দিয়ে তো না দে হয়তো না না আমার স্বপ্ন মিশনে চলান হই দিতে যাবে। আল্লাহ রসুল হয়তো ঠিক আছে গুরুদের তাবদার করে চলো দেখি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগতে ফাটাইয়ে দে তুই যাইরা হগ মক্কার কাফের মুশরিক হলরে আয় আজ যে শুধুমাত্র তোয়াব করি বলল আল্লাহর দরকার তোয়াব করি আমরা যুদ্ধ টুদ্ধ করতে একদিন আর তোয়াব করি আবার আজই আর যুদ্ধ করি বললেন নয়। এরপরও মক্কার কাফের মুশরিক হলে আর নবীর মক্কার প্রবেশ করতে না দেয়। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করি এর মধ্যে মক্কার কাফেররা চুক্তি হয়ে আগিয়ে এবার মুনাফিক যারা আছে কোন টিটকারি মারে গমে বহাদে তোয়াব করি রঙান করে গিয়ে হতন মধ্যে বাঁধা দিয়ে আর হয়তো আগিয়ে মুনাফিক মনে করেন যে ইসলাম সাময়িক পরাজিত গিয়ে নবীরে মক্কার যুদ্ধ না দেখা তাহলে ইসলাম সাময়িকভাবে পরাজিত গিয়ে মনে করেন, কিন্তু না সমস্ত ইতিহাসবিদ লেখে হুদাইবিয়ার সন্ধি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা নগরী তাওয়াফ নগরী আবার ফিরিয়া গিয়ে ইয়ে নিয়ে দে সবচেয়ে বড় বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি। এনে 2 বছর পরে 8 হিজরি আল্লাহর পয়গম্বরের 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। প্রবেশ করি বিষয়টি সাহাবায়ে কেরাম লোক স্লোগান দেন কি হয় আদাল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া সুদা আসলে উদ্ধার করিও। ও মক্কাবাসী দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে জ্বালাইও, 8 বছর মদিনার মধ্যে জ্বালাইও, আর বাড়িঘর বাংসুর করিও, আর ফুয়াশার কষ্ট দিও, আর বাগান নষ্ট করিও, যেদিকে নির্যাতন জুলুম আর ওর করিও। আজিয়া মদিনার প্রেসিডেন্ট আর নবী, মক্কার প্রেসিডেন্ট আর নবী ক্ষমতা আর হাতত। আজিয়া খনিকারে সার দিয়ে না যাইব, আজিয়া খনিকারে সার দিয়ে না যাইব, মাফ করা না যাইব। আজিয়া বেগুন তুন বদলা লইও। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামলের এই স্লোগান গিয়া আল্লাহর পয়গম্বরের হানাত বাজে। সাহাবায়ে কেরামল কথা আলিয়াউম ইয়াউমুল মালহামা, আজি হইতে বদলা লওয়ার দিন, প্রতিশোধ লওয়ার দিন। কিন্তু আল্লাহর পয়গম্বর হদ ও আমার সাহাবীয়াল আজিয়া বদলা লইবা দে নয়, প্রতিশোধ লইবা দে নয়। আজিয়া মালহামার লামরে রা দিয়ে রে বদলি দিও। আজিয়া ইয়াউমুল মালহামা নয়, আজিয়া ইদে ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়েন দে, মাফ করে দিয়েন দে। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया,
जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামের হদ না আজিয়া বদলালো ইমদে না কি করে দিম দে মাত করে দিম দে আজি হইতে বদলানোর দিন নয়, আজিয়া প্রতিশোধ লওয়ার দিন নয়, আজি হইতে বেশা বেশি মাপ করে দেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করে গিয়ে কাফারল জিন্দি পারেন দিতে যার গই খদুন আছে। আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ও মক্কাবাসী আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসী তোমার আল্লাহ কি আচরণ করি হওয়া যায়। আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমারা আর মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করে গিলা আই সেই মোহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসেবে তোমার হাসা আইলাম, তোমার আল্লাহ কি আচরণ করি হওয়া যায়। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হদ, ও মুহাম্মদ তুমি এত বেশি ভদ্র বেশি নম্র, তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর হদ, হ্যাঁ আই মানুষ তুমি হনদিন সহজে বদলানো লই, তোমার আল্লাহ কি আচরণ করি ভোট করানি। আজি এতন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই নিজের ভাই আল্লাহ যে আচরণ করে গেল, আইও আজিয়া প্রেসিডেন্ট হই আর বক্তার ভাই আল্লাহ কে আচরণ করে গেল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ব্যাগ গুণের ক্ষমার ঘোষণা করে দিয়ে আল্লাহ হালিয়ান হদেরে যেই জাতীয় নবীরে মাতৃভূমি ত্যাগ করে বল্লা বাধ্য করে, যেই জাতীয় ওহদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করে, যেই নবীরে মক্কা ফেরল তাইফের মধ্যে রক্তাক্ত করে, এই সমস্ত ইনেকানোর বদল নলইয়ে রে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে। ইবের রহমতুল্লিল আলমিন খনব হাজায় সদমা দরদন্দা কুতরে জিনসে কে পূজা, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। আল্লাহর পয়গম্বরের আদর্শ চরিত্র রাসূল তাইলে জিন্দি বারণ দিয়ে একজন আরেকজনের মাফ করে দেব। ইয়ারা না না কি মা ওল তুলি চাইছ মুসরি বা কিন্তু তুই তো ওল তুললি অন ওল তুলি তারি বেঁধে তুই আর কি ওল তুলি চাইছ অজ্ঞ তুলি চাইছ দুয়া তুললি চোখ চাই গালি দিয়ে আর মেজাজি দিলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি রকম, যেই মক্কার কাফের আল্লাহর পয়গম্বরের নামাজ ও সিজদারত অবস্থার মধ্যে উড়র বারালানির মাথার তুলি দিয়ে সাফাই দিয়ে কষ্ট দিয়ে মক্কা বিজয়ীদের দিন যদি আল্লাহর পয়গম্বর অর্ডার দিত উমর সম্মান দিয়ে আসো, আলী সম্মান দিয়ে আসো, ও আর মুজাহিদ সাহাবি হল খড়া আসো, কাফের হলের জেডে ফড় ব্যাগগুলোর হত্যা করো, পুরা মক্কাই বা লাশর মক্কা নিয়ে যেতে হইনে, পুরা মক্কাই বা লাশর ফিরিসের মতো নিয়ে যেতে হইনে, ব্যাগ লাশ না হইতে নে
কিন্তু আল্লাহর পয়গম্বর হদ না, আই যেহেতু এখন প্রেসিডেন্ট, আই ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। মক্কার কাফের মেয়ে বলে ডরা গিয়ে বিজয়ী জাতি যেহেতু হন জায়গার মধ্যে প্রবেশ করে, হন রাজা যদি হন একখান গ্রামত, হন নেতা যদি হন একখান জায়গার মধ্যে যায়, অনেক সময় দেখা যায় যে নেতার তুনবারা ফোয়ারা আড়াত দিতে আর পাওয়ার আরো বেশি। নেতা যে দিন না করে ডাহা দিয়ে আসে দ্বিতীয় তো ব্যাস করে ইতে রাত বিছা নিলে চেয়ারম্যান পরিচয় তো মক্কার কাফের মেয়ে বল জোন আছে ইতারা মনে করি হয়তো আজিয়ে যেহেতু মুসলমান হলো মক্কা বিজয় করি ইতারা বিজয়ী জাতি ইতারা আনন্দ মিছিল আর তাইতে কিম না আর ইজ্জত আজি বহাল থাকবে না আর কাম করে বেগো সৌতলে গলি গেল ইতারা বলো শুন শুন ঘরের ভিতর যে যেটা সৌতলে লুকিতে হারবে আতিককে সাহাবাই কেরাম হলো যে ইতারা ইজ্জতের ওর আঘাত দেবে আচ্ছা কল্পনা করা যায় ওমর রাতের 11টা 11:30 বাজে তো কোনো আওয়াজ নেই হালাকে অথচ এটা যদি বর্মোত্তর ফারোয়া 2 ফারা মিলি 3 ফারানি ইউনিয়ন 2 ইউনিয়নে মিলি ফুটবল খেলা হয় আতিককে যদি ফারোয়ালা জিততে দেয় অথবা বর্মোত্তরওয়ালা জিততে দেয় এটা মানুষের ঘুমোতে আছে দুজনে কর ঠেরাক লইল ধুম ধুম ওই সন বক্স বাজায় খেয়ে দৌড়ে হয়তো বল খেলা জিততে দেয় আমার 3 ঘন্টা বল খেলা হাই রে কাগরে জিততে দিয়ে নালাই পুরা ইউনিয়নের যদি এর তত্তরা ফিলাই দিয়ে হয় 21 বছর কষ্ট সহ্য করিয়ে রে মক্কার মতো ঐতিহাসিক শহর ইয়ারে বিজয় করি কিন্তু সাহাবাই কেরাম হলে আজ এত মক্কারে তলফারা ফিলাই দিয়ে কাফের অলপ দাঁড়ানো হয়ে বিজয়ী জাতির আনন্দ মিছিলে ফল ভরে যাবে উমরের রাতের 11টা 11:30 বাজে টু শব্দ নেই কোনো আওয়াজ নেই নীরব নিস্তব্ধ শুধু নীরব নিস্তব্ধতে তা নয় রেকর্ড নিশির মধ্যে 11টা 12টা বাজে কাফেররা বলে নেলিয়ে রে স্যার মুসলমান হলার কি অবস্থা পজিশন কিরকম বিজয়ী জাতির পজিশন কিরকম সাহেবল্লাই মক্কার কাফের ব্যাগুন বাড়িতুন বাইরে দেহ একজন কিছু আছে যে সিজদারত অবস্থা আর কিছু নামাজের অবস্থা আর কিছু আল্লাহর কাছে হান্নাহাটি করেন আর পয়গম্বর বলে একেবারে নমিনয়রে আল্লাহর কাছে মুনাজাত ধরে হান্নাহাটি করেন তখন বলে কাফের ইবা হইলে বিজয়ী জাতির খুশিয়ে তো মানুষ ঘরের তাজ নেভারে বিজয়ী জাতির আনন্দ উল্লাসের দ্বারা মানুষ কষ্ট পায় ইবা এমন কেন বিজয়ী জাতি যেই জাতি এত বড় অর্জন করানোর পরেও কোনো হই হুল্লাস নেই আওয়াজ নেই ব্যাগুন শুধু আল্লাহর দরবারে হান্নাহাটি করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারে গিয়ে উসমান ইবনে তালহার রে ইবা হন্ন গুরিয়ে রান হল না উসমান ইবনে তালহার রে গিয়ে আল্লাহর পয়গম্বর যাতে যার ইতি বলে তত্তরে হাবের এনে তাড়াতাড়ি যাব তো সাবি নে লইয়ে রে বলা আতত লব দেখি আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের চাবি বেলই আর নবীর হাতের মধ্যে দেন কিন্তু ইতে কেন চালাকি করি দিবসতি হদ দে আমানত দিবসতি হদ চাবিতে এনো দিবিলা করে অন্য দিবিলা করে এটা নদীর বাসো নাই কেলে প্রেসিডেন্ট আগিয়ে দে এখন ইতে তুই তো বাধ্য হয়ে চাবি দিয়া করে ইতে গেলি চাবিও কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবসতি শব্দ হয়ে গেলে এটা আমানত আর নবী চাবি লই তেঙ্গে দিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উসমান মনে আছে না ও আয় তোমার বান্ন হইলে এনে কেন সময় আইবে যে চাবি আর তো তাবিও আয় তোমার সামনে যাইলে অসহায়ের মতো দিয়ে দেখিলাম আজ তুমি 20 বছর আগে তুই আজ সামনে ইল্লা অসহায়ের মতো দিয়ে যাবে ইয়ান দেখিও না আবার দেখি ঠিক আছে আল্লাহর পয়গম্বর চাবি লই কাবা ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ের
বাদ দি সাহাবাই কেরামল বেগুন আনন্দিত। ও সাবি আয় ভাইম দে বাংলার আবু বকর সিদ্দিক হদ কাবা ঘর সাবি আর দিব দে বাংলার উমরে ফারুক আমার দে সাবি আর দিব দে বাংলার উসমান গনি জিন্নুরাইন হদ সাবি আর দিব দে বাংলার আলী মুর্তজা হদ সাবি আর দিব দে বাংলার সাহাবাই কেরামল বড় বড় যারা আছিল বেগুনে ধারণা করে দে আল্লাহর ঘর সাবিও আর দিয়া যোগ আল্লাহর ঘর সাবিও আয় ভাই আল্লাহর ঘর সাবি রায় বল্লা ফাই বল্লা বেগুন আকাঙ্ক্ষা করার কিন্তু আল্লাহর পয়গম্বর যাতে নাকি আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকটের ভর্তি হইয়ে কোরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই আয়াতি তেলাওয়াত করি আলীরে ডাক মেরকে আলী তাল হানা কাম হিয়ারে দিকে আসো এই ও যে খুশি হইলেন ধরে সাবি আর দিয়ে হলি হযরত আলী কে সাবি দিয়ে হুজুর আজ এত চলে আই রাখকে কেন আল্লাহর পয়গম্বর হদ না না সাবি তুই রাহি বললে তোমার তো দি দে নয় সাবি বেজাইরা দাদ ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই হারাত ইবি মেন্দান না হাফে সাবি কি আল্লাহর ঘর সাবি হাফের রাত তোমার হযরত আলী হুজুর এইটা হাফের হন ওসমান ইবনে আফফান নি আর ওসমান আনা জামাই ইদের গিদের না 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 আগে যারা তো লিবেরে হয়তো চলে এনে আরেকজন দায়িত্ব বুঝিলাম পর্যন্ত সাময়িক দিতেন না লাগে ওহো কত লম্বা ধরো সাবি শুধু উসমান ইবনে তালহার তো দিবে না সাবি বা দিয়ে ঘোষণা দিবে দে এই ইউতি লইরে কিয়ামত পর্যন্ত সাবি উসমান ইবনে তালহার তো তাই বুঝি তার ফ্যামিলি তাই বুঝি শুধু তা না ইয়ানো ঘোষণা দিবে দে কিয়ামত পর্যন্ত যারা যারা ইটার ফ্যামিলি তুল আল্লাহর ঘর সাবি হারিলে তো যাইব আই নবী তারারে জালেম হিসেবে আটকাইতে বললেন জালেম আই নবী তারারে জালেম হিসেবে আটকাইতে বললেন আমানতদারি সব হযরত আলী সাবিল এসে আইরে ওই উসমান ইবনে তালহা দেখেন দিতে তুই বলে হামে আদে ইয়া আলিরে ফাটাই দেশে আর খোদাজি হাত মারা মারা বলি এখানে বাইতে ফাটাই দে সাবি নদীর নবীরে বাজার আলে বললে ফাটাই দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার আইরে হদ উসমান দর আল্লাহর ঘর সাবিল উসমান ইবনে তালহা হতে মস্কারি করাত না আর কেল্লা সাবি দিব ইন তো দুনিয়ার কোন রাজা বাদশার নিয়ম নদে দুনিয়ার রাজা বাদশার নিয়ম আইদ্য হইলে আর আমলের মধ্যে আর যদি আগে খনিকে কষ্ট দিয়ে দেয় আর ক্ষমতার আমলের মধ্যে কষ্ট ইনের সুদা চলে উদ্ধার করি পুঙ্গানো পুঙ্গানো বদলালো দিয়ে নিয়ম চলিয়ে দিলে না ইবা হইলে প্রেসিডেন্ট হলেও জিবারে আয় আল্লাহর ঘরত ঢুকি বললে সাবিনত দিলাম ইবাই আবার মক্কার প্রেসিডেন্ট হয়ে সাবি আর হাতত পৌঁছা দিয়ে এত বড় মানের চরিত্র পৃথিবীর মধ্যে আছে নাকি ই কি কথা হর আলী হযরত আলী হদ ওসমান সাবি শুধু তোমার দিতে হইয়ে দে নয় আরো দুইয়ান হতা হই হদ কি হইয়ে দে হদ সাবি বা এইতে লই কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলি তাইবে দে দুই নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দে সাবি বা কিয়ামত পর্যন্ত খনিকে যদি তোমার ফ্যামিলি তোন হারি লইতে চাই আল্লাহর পয়গম্বরে ইতারারে জালেম হিসাবে আখ্যায়িত করবে এখন সাথে সাথে উসমান ইবনে তালহা হদ ও আলী
যেই নবীর চরিত্র এত মহান, যেই নবী প্রতিশোধ পরায়ণ নয়, যেই নবী প্রতিশোধ নয়, যেই নবীর চরিত্র এমন, যেই নবীর আমানতদারি এমন, আয় একজন কাফের হইরে, আয় একজন ইবার শত্রু হইরে, আয় সাবিবাদ দিবসতে আমানত শব্দ হওয়ার কারণে যেই নবী এই আমানতের রক্ষাল্লাই বলি আল্লাহর ঘরের চাবি আর মতো একজন কাফের আদত পৌঁছা দিয়ে আলী রে কি চাইলে আর কতদিন দূরে দূরে ঘুরি গেম তাড়াতাড়ি আর একা করে সেই নবীর কাছে লইয়া না আর একা করে আগতে কলমা পড়ি আর ভিতরে যিবা কুফরের তালা আছে ইবা একা করে রসুলের ইজ্জত খুলিয়া গেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের আমানতদারিত্ব কি বুঝিলেন? ইসলাম ধর্মই ভাই আমানতদারির কেন গুরুত্ব দেশ, অথচ ইয়ারা মনে করি দে আমানত মানে শুধু কিয়ার হাসে টিয়া স্বর্ণ ফুসিয়া মানে সম্পদ জমারা আলিয়ানরা আমানত বুঝে, অথচ কোরআনের আয়াতিবের মধ্যে আল্লাহ হইলি দে আনতুয়াদ্দুল আমানাত জমা, আমানাতুনের জমা আমানাত, আমানত সমূহ, আমানতর বিভিন্ন প্রকার আছে। যেমন এই যে দোয়া চক্ষু দিয়ে শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ দিয়ে আল্লাহ ইনের দুই সাইড, ইন একটা হতে আমানত আর একটা হতে নিয়ামত। শরীরের যেদিন অঙ্গ আল্লাহ দান করি চোখ নিয়ামত না আমানত? এখন কি নিয়ামত আমানত। শরীরের আল্লাহ যেদিক তিন অঙ্গ দান করি মানুষের ইন নিয়ামত আমানত। নিয়ামত হতে শুকর কর, আমানত হতে খেয়াল করিস। নিয়ামত হতে নিয়ামতের কি কর? শুকর আদায় কর। তাহলে চোখ যদি নিয়ামত চকুর শুকর আদায় কর, চোখ যদি আমানত হয় খেয়ানত নগর গিয়ে এখন বুঝাবার দুজোর চকুর শুকর ক্যাঙ্গরি আদায় করে দে, খিয়ানত ক্যাঙ্গরি নগরে দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। হয়তো চকুর নিয়ামতর শুকর আদায় করেন মানে চকি বেড়ে আল্লাহ যে সমস্ত জিনিস চাইলে সোয়াব বলি হইয়ে, রসুলে যে জিনিস চাইলে সোয়াব বলি হইয়ে ইন চাই চাই চকুর শুকর আদায় করে। কি চাইলে সোয়াব হইয়ে? টেলিভিশন চাইলে, টেলিভিশন চাইলে এবার তো লড়িয়ে মারা যায়। হ্যাঁ হয়তো কোরআনে মজিদ চাই চাই বড় 2000 সোয়াব, সানি সোয়াব 1000 বাড়াই দিয়ে চলে কোরআন শরীফ সাহেবে রসুলের ফরমাত দে ঘরের মধ্যে বুড়িয়া বুড়ি মা বাবা আছে দে, চোখের মধ্যে কেতুর, কানের মধ্যে গুণ, গালের মধ্যে লেপ্ট, নাকের মধ্যে শিন, মাথার মধ্যে চুল গোয়াডাঙ্গে গাল গাল বাইরে চারট গিয়ে এরপর হইবে যেহেতু আমার বাপ পয়গম্বরে বয়ান ফরমার ইবে যেহেতু তোমার বাপ, ইবে যেহেতু তোমার মা, দুনিয়ার সমস্ত ফিরানে বীর দস্তগীর গৌসুল আজম তাম পৃথিবীর সমস্ত অলিয়া অলিয়া ফির মুর্শেদ ব্যাগুন ব্যাগুণরে চাইলে ব্যাগুণরে 1000 বার চাইলে একখান হজর সোয়াব হনমিত উল্লেখ নেই। কিন্তু পয়গম্বরে ফরমাত দে ঘরের মধ্যে আছে দে বুড়া মা বাপ দুজন অশিক্ষিত, নামও লেনে জানে টিপসও দিয়ে দে এলে মানুষ যদি আমার মা বাপ হয়ে দেয় পয়গম্বরে ফরমাত দে ডেলি যদি অজ্ঞ ফুয়ায় নিজের মা বাবার মিথ্যা একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে চাইয়ে দেয়
পয়গম্বরে ফরমাত দে প্রত্যেক দৃষ্টির মধ্যে আল্লাহ পাকে কবুল হইয়ে দে হজের সওয়াব দান করিব সুবহানাল্লাহ। এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ ইন নাযারতু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর আজ যদি ডেইলি 100 বার আর মা বাবা হুজুর রহমতের দৃষ্টি দিই, তখন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ইবে তোমার আর নিয়ত বিশিষ্ট সরকারের মতো নয়, আল্লাহ দিলে নবুরাই আল্লাহু আকবার। উগ্র বান্দা যদি ডেইলি 100 বারও নিজের মা বাবু যদি রহমতের দৃষ্টি দিশায়, আল্লাহ বলে 1 সপ্তাহ কবুল হইবে হজের সওয়াব দান করিবে সুবহানাল্লাহ। হক্কানি আলেমওয়ালার চেহারা সাজে, হক্কানি আলেমওয়ালার চেহারা তুই ই সাইজে আইরে সুখ নিয়ামত দে কি আদায় করিবে, শুকর আদায় করিবে। আবার আমানত হিসাবে খিয়ানত নয়, সাহাবরিবে খিয়ানত নকরিবে। খিয়ানত করার মানে আল্লাহ মানা করিবে টেলিভিশন নচাইও অনেক চাইলেন তৈল চোখ আমানতর খিয়ানত করলেন। আল্লাহ হই বেগানার দিকে দৃষ্টি নদিবে অনেক দৃষ্টি দিলেন তৈলে আমানতর খিয়ানত করলেন। শরীরের মধ্যে যেদিক বিনঙ্গ আল্লাহ দান করিবে, ইন একটা হদিন নিয়ামত আর একটা হদিন আমানত। নিয়ামত মানি ইনরে যে হামল্লা বানাইয়া হামিনত ব্যবহার করিবে, খিয়ানত নগরম মানি আল্লাহ জিনতুন নিষেধ করিবে এল্লা হামিন শরীরের হন অঙ্গ ব্যবহার করি এল্লা হন হাম নগরিবে। নগরলে আল্লাহ মানা করি দিয়ে নগরলে আমানতদারি, গললে খিয়ানত। আল্লাহ জিন গত্য হইয়ে ইন যদি অনেক গরিগন দয়ান ঈদের নিয়ামতর শুকর সত্য হইয়ে যে ইন গরম মানি নইদা আমানতর খিয়ানত। আল্লাহ আল্লাহ হতে প্রত্যেকজনের নিজের আমানত আপনা আপনা উপযুক্ত স্থানের মধ্যে তোমার আমানত পৌঁছাই দাও। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত অনর হাসে খনিকে যদি আমানত রেখে দেয়, আমানত যথা সময়ে আদায় করে দিবে। খবরদার খনিকে অনল্লাহ খিয়ানত করি বলি অন খিয়ানত করি কেন আমানত আদায় করে দিবে। সদা আমানতের বোধ দিলে এটা হয়তো হই দে না। অনর সন্তান অনল্লাহ আমানত, সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষায় শিক্ষিত করি মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদিক কিন এলম প্রয়োজন ইন সন্তানের শিক্ষা দন ইয়ান নিয়ামতর শুকর ফুয়াই বা নিয়ামত আমানত। আবার ফুয়াই বেড়ে বেইমান নতুন নাস্তিক ইহুদি খ্রিস্টানের ফাদত ফরানিতুন বাঁচাই রাখন ইবার ইমান আমলের হেফাজত করি আল্লাহ ইউরশিদু বানি হিলাল হক ফুয়াই বেড়া হক পথে পরিচালিত গরম ইয়ানইদা আমানতদারি ফুয়াইবে জিজ্ঞে যাইব যোগ্য আতি গীতলারিতে কিয়াল নদন ইয়ানইদা খিয়ানত ফুয়াইবে আমানত নিয়ামত। আবার তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আছে যে হত শুধু ফুয়াজা শরীরের অঙ্গতঙ্গ টিয়া বুঝি আমানত দেন কত হদিন আমানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইযা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফহিয়া আমানাতুন। খনিকে আনারে ডাইরে হল হাতা হয়ে গেল এ মুজুরিয়া কইতে আইছি একটা মাথা উঠে উঠতে আসছি সামনা সামনে যা তো ইয়ে হতা হইবার আগে দিন একবার ইচ্ছে চাই আর একবার ইচ্ছে চাই এলে বহুত মানুষ হতা হইবার আগে দিন কি বিলবিলে দিব যে রাড়া দেহ বিলবিলে নি হয় দেরি তাহলে কি হয় হরি বারে হয় না অতি কেবার বিলবিলে ই কেবার বিলবিলে ই ইয়ার পরে যে ইরা খতান হইয়ে রাসূলে ফরমাত দে একজন আরেকজনের ডাইরে কথা হইবার আগে যদি কি কি সাইরে কথা হইয়ে দেয় ফহিয়া আমানাতুন। রাসূলের হদে কথা ইয়ে আমানত। তোমার সম্পর্ক ভালো আছে যে তুমি ফেরে না হ আতিককে যেতে একদিন সম্পর্ক খারাপ হয়ে মনে আছে না লেহির ফেসবুকত হারাম ইসলামত আমানতদারি বেশি। পার্শ্ববর্তী যেদিন দ্বীনি প্রতিষ্ঠান আছে ধর্মীয় আমানত, যেদিন মসাজিদ মাকাতিব মাদ্রাসা মক্তব আছে মসজিদ আছে ইন বেকিন অনর হাসে ধর্মীয় আমানত ইন হনায় আল্লাহর বান্দায় জালিয়ে গিয়ে অনর হামাইয়ে দে ই তো সেই পর্যন্ত অন্ধকারত নতা গল্লাই জ্বলি গল্লাই তেল দিয়ে ইনের সহযোগিতা করত ইয়ান এটা আমানতদারি ইয়ান এটা নিয়ামতের শুকর।
আল্লাহ বেগুণরে আমানতের যথাযথ হেফাজত করি আমানতদারি শহীদ হায়াত ছাড়াবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম।